শুভ সময় বন্ধুরা, একটি মেয়ের ভিডিওটা দেখুন, তারপর কিছু কথা বলবার আছে আমার। কি বলবো বন্ধুরা, মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমি জানি না মুসলিমদের উপর এদের এত রাগ কিসের। যখন আমি খারাপ ভিডিও করতাম তখন কোনো খানকির ছেলেরা বলেনি যে বোন খারাপ ভিডিও বানিও না, বাজে ভিডিও বানিও না। যখন আমি গাল দিয়ে ভিডিও করতাম কেউ আমাকে বারণ করেনি যে গাল দিয়ে ভিডিও বানিও না। আর যখন আমি রোজার মাস থেকে নিজেকে চেঞ্জ করে ফেললাম, আমি ইসলাম ধর্মের ভিডিও বানাতে শুরু করলাম, তখন থেকে আমাকে কপিরাইট মেরেই যাচ্ছে। আমার বড় আইডিটা কপিরাইট মেরে শান্তি হয়নি। আমি কত কষ্ট করে এই আইডিটাকে তুললাম, এটাকেও কপিরাইট মেরেছে। উদমপুরের বাচ্চাদের মা বাবা মনে হয় পাট বাগানে জন্ম। এই মেয়েটার আরেকটা ভিডিও দেখুন। রোজা রাখার পর থেকে আমি নিজেকে চেঞ্জ করেছি, খারাপ ভিডিও ছেড়ে ভালো ভিডিও করতে শুরু করেছি। এমনকি ইসলাম ধর্মের ভিডিও রোজ একটা না একটা করি। আর যারা আমাকে মারার হুমকি দিচ্ছিস তাদের বলছি, ইসলাম ধর্মের পাওয়ার হাই ভোল্টেজ পাওয়ার, আর সেই পাওয়ারটা আমার মধ্যে ঢুকেছে। তাই আমি মৃত্যুকেও ভয় পাই না। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, বুঝতে পেরেছি? যতটুকু বুঝতে পারলাম, বেশ কয়েকটা ভিডিও আমি দেখেছি এই মেয়েটার। আমি বুঝেছি এই মেয়েটা হিন্দু ধর্মের। হয়তো সে তার ধর্ম থেকে, তার পরিবার থেকে পর্যাপ্ত স্বাধীনতা সে পায়নি। যা যা করতে চেয়েছে জীবনে সেসব করতে পারেনি। তার পরিবার সে অধিকার দেয়নি, তাকে সেই সুযোগ দেয়নি। এই কারণে সে তার ধর্মের প্রতি বিতৃষ্ণ হয়ে সে ইসলাম ধর্মে কনভার্ট হয়েছে, ইসলামিক ভিডিও বানাচ্ছে এবং মুসলিমদের ব্যাপক জনপ্রিয়তা সে কুড়াচ্ছে, সাপোর্ট পাচ্ছে। মুসলিমরা তো এমনই। এই যে একটা সুন্দরী মেয়ে, তার দিকে তাকানো, তাকে দেখা সম্পূর্ণ তো নাজায়েজ, কিন্তু এই ক্ষেত্রে তাদের ধর্ম কিন্তু শেষ হয়ে যায়। একটা হিন্দু ধর্মের মেয়ে মুসলিম হয়েছে, তাকে সাপোর্ট দিতে হবে, তার ভিডিও দেখতে হবে, বাহবা করতে হবে, বাস তাদের ধর্মের জয় জয়কার। আর কি বলবো, এই মেয়েটার কি আদৌ জানা আছে ইসলাম কেমন? আমি এটা মানছি যে তার ধর্ম সম্পর্কে তার অনেক কমপ্লেন ছিল। তার কাছে তার ধর্ম অনেক অসার, অবাস্তব, অবান্তর মনে হতে পারে। সে হয়তো তার ধর্ম সম্পর্কে জানে না ভালো করে, কিংবা জানে, তার কাছে মনে হতেই পারে। আমি কোনো ধর্মে বিশ্বাসী না, আমি এটা বিশ্বাস করি যে তার ধর্মে অনেক অসার বিষয় থাকতে পারে। তার কাছে মনে হতে পারে যে ঠিক আছে, এই ধর্মটা আমার ভালো লাগছে না, কিংবা অযৌক্তিক, তাই ধর্মটা ছেড়ে দিয়েছি। কিন্তু এই মেয়েটা ইসলাম ধর্ম সম্পর্কে কতটুকু জানে? সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কতটুকু জেনে সে গ্রহণ করেছে? সে কি আদৌ জানে যে ইসলাম ধর্ম সে যেটা গ্রহণ করেছে, কিংবা সেই ধর্মের তোষণ করছে, প্রশংসা করছে, সেই ধর্ম যদি প্রতিষ্ঠিত হয়ে যেত পুরো পৃথিবীতে, সেই ধর্মের বিধি নিষেধ আসলে কি, এটা যদি পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে এই মেয়েটা তার সুন্দর চেহারা নিয়ে, তার হাতের ক্যামেরা নিয়ে একটা ভিডিও করতে পারতো না? এই মেয়েটার কি আদৌ সেটা জানা আছে? নাই। এই কথাগুলো কেন বলছি তাহলে? অনেকেই ভাবেন যে ইসলাম ধর্ম সম্পর্কে জেনে আমার কি হবে, আমি তো ইসলাম ধর্ম মানি না, আমি হিন্দু ধর্মের, আমি অন্য ধর্মের, আমি ইসলাম ধর্ম সম্পর্কে এটা বুঝেই গেছে, এটা অস্পষ্ট, এটা বানোয়াট, ব্যাস আমি সেই ধর্ম সম্পর্কে জানবার দরকার নাই। তাদেরকে বলছি, আপনি যদি হিন্দু হন, বৌদ্ধ, খ্রিস্টান বা যে কোনো ধর্মের হন, নন মুসলিম হন, আপনাকেও ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হবে। আপনার সন্তানদেরকেও যেভাবে নিজ ধর্ম সম্পর্কে আপনি জানান দেন, সেইভাবে একইভাবে ইসলাম ধর্ম কতটা কেমন, আমি ভয়ানক বলবো না, ইসলাম ধর্ম আসলে কি বলে, ইসলাম ধর্মের বিধি নিষেধ কি, পুরোপুরি ইসলাম ধর্ম সম্পর্কে জানানো উচিত আপনার বাচ্চাদেরকে, আপনার সন্ততিকে। না হয় কি হবে, আপনাদের সন্তানদেরকে আপনারা হারাবেন। ধরুন হিন্দু পরিবারের একজন, সে হয়তো তার ধর্ম ছেড়ে দিয়েছে, সে হয়তো সর্বোচ্চ আপনার ঘর থেকে সে বের হয়ে গেছে, কিন্তু আরেক গর্তে সে ঢুকবে না। ইসলাম হিন্দু ধর্ম সম্পর্কে যদি তার কম জানা থাকে, সর্বোচ্চ এটুকু হতে পারে যে সে তার ধর্ম ছেড়েছে, আপনার ঘর ছেড়েছে, কিন্তু আপনার মেয়েটা বেঁচে থাকবে সুন্দরভাবে। কিন্তু যদি ইসলাম ধর্ম সম্পর্কে না জানে, তখন কি হবে? তার কাছে মনে হবে ইসলাম ধর্ম সুন্দর। কিংবা কোনো সেলিব্রিটি মুসলিমকে দেখেছে যে ইসলামের ধারও ধারে না, ইসলামী বিধিনিষেধের ধারও ধারে না, শুধুমাত্র অন্য কারণে, নামে মাত্র মুসলিম, অন্য কারণে সে স্বাধীন একটা জীবন যাপন করছেন, কিংবা ভালো ভালো কাজ করছেন। যেমন কি একজন আছে না ভারতের, হোসেন মনসুরি নাকি, সে তার ধর্ম সম্পর্কে জানে না, কিংবা ইসলাম ধর্মের সব কিছু সে মানেও না, বাস সে মানবতার জন্য পথে ঘাটে গিয়ে মানুষের সেবা করছে, গরিবের পাশে দাঁড়াচ্ছে। এটা দেখে অনেক মানুষ ভাবে ইসলাম বোধহয় এমনই। আসলে ইসলাম মানে কি? কোরআন এবং হাদিসে যা আছে, প্রফেট মুহাম্মদ যেটা বলে গেছে, যেটা করে গেছেন, সেটাই ইসলাম।
তো ইসলাম তো অনেক মুসলিমরাও মানে না। তো এরা কি করে, অনেক সেলিব্রিটি মুসলিম যারা ইসলাম ধর্ম সম্পর্কে জানে না, মানে না, তাদের জীবন যাপন দেখে মনে করে যে ইসলাম ধর্মটা এতই সুন্দর মনে হয়, এমনই সুন্দর, তখন তারা এক ধর্ম থেকে বের হয়ে, হিন্দু ধর্ম থেকে বের হয়ে, সনাতনী ধর্ম থেকে বের হয়ে, বৌদ্ধ ধর্ম থেকে বের হয়ে তারা মুসলিম হয়ে যায়। এদের আদৌ জানা নেই যে ইসলাম ধর্মের সমস্ত বিধিনিষেধ যদি প্রতিষ্ঠিত থাকতো, ইসলামী হুকুমত যদি কায়েম থাকতো, সেই ধর্মের কারণে এরা যে এই যে ভিডিও কলে কথা বলছে, ভিডিও করছে, তাদের চেহারাটা দেখিয়ে এই সুযোগটা তারা পেত না। তারা দাসী হয়ে থাকতো, গৃহবন্দী হয়ে থাকতো, বোরকার কালো আবরণে ঢাকা থাকতো তাদের সমস্ত রূপ, সৌন্দর্য, প্রতিভা। জানা আছে? জানা নেই। যারা নেই বলেই তারা ইসলামকে তোষণ করছে, ইসলামের প্রশংসা করছে নিজ ধর্মের বিরুদ্ধে গিয়ে। দেখুন, হিন্দু ধর্মের বিরুদ্ধে গেছে তাতে আমার কোনো আফসোস নাই, অধিকার আছে। কিন্তু এই একই মেয়ে যখন ইসলামের মতো ভয়ানক একটা ধর্মকে তোষণ করছে, ভালোবাসছে, প্রশংসা করছে, না জেনে না বুঝে, তার এই অজ্ঞতা, এই মূর্খামি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে, তারা প্রভাবিত হচ্ছে এবং তাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, মেয়েটা ভালোই করছে, ভালোই বলেছে। সমস্যা এখানেই, আপত্তিটা এখানেই। যে কোনো মানুষ যে কোনো ধর্ম সে ছাড়তে পারে, বর্জন করতে পারে, যে কোনো ধর্ম সে গ্রহণ করতে পারে, কিন্তু কোনো ধর্ম গ্রহণ করবার জন্য মিনিমাম জ্ঞানটুকু তো থাকা দরকার। এই ধর্মটা কেন গ্রহণ করছে আমি, এই ধর্মটা সত্যিকার অর্থে আমি যেমন ভাবছি তেমন কি না। এখন কোনো কিছু না জেনে না বুঝে ওই বাহ্যিকভাবে কোনো একজন মুসলিমের ভালো ভালো আচরণ দেখে যদি সে মুসলিম হয়ে যায়, তাহলে প্রকারান্তরে এটা সেই ইসলাম, সেই ধর্ম, যে ধর্ম মেয়েদেরকে দাসী বানাচ্ছে, যে ধর্ম সমস্ত নন মুসলিমদেরকে মারার কথা বলছে, যে ধর্ম শিশু বিবাহকে বৈধ করেছে, যে ধর্ম বৈবাহিক ধর্ষণকে বৈধ করেছে, সেই ধর্মের, সেই বর্বর নৃশংস নির্মম ধর্মটারই প্রমোট করা হচ্ছে। আমার আপত্তিটা এখানেই। আমাদের এই নতুন প্রজন্মকে যদি বাঁচাতে চান, দয়া করে দেখুন, আমার ভিডিওগুলো দেখলে আমার কোনো লাভ নাই। অধিকাংশ ভিডিও থেকে একটা পয়সাও ইনকাম হচ্ছে না আমার। ধর্ষণ, বলাৎকার, অনেক অনেক শব্দ যেগুলো ইউটিউব অ্যালগরিদমের বিপক্ষে, পলিসির বিরুদ্ধে, যেগুলো বললে, যে শব্দগুলো উচ্চারণ করলে ইউটিউব ভিডিওটাকে রেস্ট্রিকশনে দিয়ে দেয়, সেই ভিডিও আমরা করছি মানুষকে সচেতন করবার জন্য। তো আপনি আমার ভিডিও দেখলে ইসলাম সম্পর্কে আপনি জানতে পারবেন, ইসলাম কি, ইসলাম কেমন। আপনি বর্জন করতেই পারেন নিজ ধর্ম, আপনি গ্রহণ করতেই পারেন ইসলাম, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার শুধুমাত্র রিকোয়েস্ট থাকবে যে আপনি যে ধর্মটা গ্রহণ করছেন, যদি সেটা ইসলাম হয়, ইসলাম ধর্ম সম্পর্কে আপনি একটু জানুন, বুঝুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন যে এটা গ্রহণ করা যায় কিনা। আপনি যে ধর্মটার প্রমোট করছেন না, প্রশংসা করছেন, সেই ধর্ম আপনাকে এই ভিডিও করবার অধিকারও দেয় না। আপনার এই সুন্দর চেহারাটা দেখিয়ে, পুরো পৃথিবীকে দেখিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, এই অধিকারটুকু পর্যন্ত দিচ্ছে না। তাই আপনার এই হিপোক্রিসি বন্ধ করুন। এই মূর্খতার কারণে সমাজ যে নষ্ট হচ্ছে, একটা নতুন প্রজন্ম যে ভুলভাল শিক্ষা পাচ্ছে, এটা বন্ধ হোক। এবং ভারতের উচিত তাদেরকে একটু শিক্ষিত করে গড়ে তোলা। টাকার জন্য করছে, জনপ্রিয়তার জন্য করছে, অন্য কাজ করুন। ধর্মের মতো সেন্সিটিভ বিষয়ে না জেনে না বুঝে একটা মুখে যেটা আসলো সেটা বলে দিলেই হয় না। এতে ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, পুরো পৃথিবীর ক্ষতি হচ্ছে। এটা বন্ধ হোক, নইলে ভারত ডুববে, সত্যিকার অর্থে ভারত ডুববে। আমি মানবতার জন্য এই কথাগুলো বলছি। ভারত ডুবলে আমার কি? আমি মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মানুষ। আমি সকলের জন্য কাজ করছি। আমি চাই না মুসলিমদের নির্যাতনের, নিপীড়নের শিকার হোক পুরো পৃথিবীর সকল নন মুসলিম, কারণ তাদেরকে আমি মানুষ মনে করি। আমি সেই কারণেই, মানবতার জন্যই আমার নিজ ধর্মটা আমি ছেড়ে দিয়েছি এবং এই কথাগুলো আমি বলছি আমার জীবনকে বাজি রেখে, আমার পরিবার, আমার ক্যারিয়ার সব কিছু বিসর্জন দিয়ে আমি এই কথাগুলো বলছি। আপনি একটু ভিডিওগুলো দেখুন, আপনার সন্তান সন্ততিকে ভিডিওগুলো দেখান, ছোটবেলা থেকে দেখান, ইসলাম সম্পর্কে সচেতন করে গড়ে তুলুন। এটা না হলে ভবিষ্যতে আপনার সন্তান কোন দিকে যাবে সেটা বুঝতেই পারছেন। শুধু এক মেয়ে না,
অনেক মেয়েকে দেখেছি, অনেক ছেলেকে দেখেছি, নতুন প্রজন্মকে দেখেছি, ইসলাম সম্পর্কে তারা না জেনে শুধুমাত্র কয়েকটা ভালো গুণ দেখে, আচরণ দেখে কোনো মুসলিমের, কোনো ব্যক্তি বিশেষের, তারা ভাবে যে ইসলাম ধর্মটা এমনই হয়তো সুন্দর, তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, ফলেই বিপদে পড়ছে। বাংলাদেশেও আমি দেখেছি এরকম, ভারতেও দেখছি। নতুন প্রজন্মকে বাঁচাবার জন্য, আপনার সন্তান সন্ততিকে বাঁচাবার জন্য, যারা অন্তত বুঝেছেন ইসলাম কি, জানেন, বুঝেন, তারা চুপ থাকবেন না প্লিজ। আপনিও ভিডিওগুলো দেখুন, ক্লিয়ার হন, এবং আপনার সন্তান সন্ততিকে, আপনার পাড়া প্রতিবেশীকে, আপনার আত্মীয় স্বজনকে ভিডিওগুলো দেখানোর প্রতি উদ্বুদ্ধ করুন। দেখান, একজনের সঙ্গে ভালো বন্ধুত্ব করুন। তারপরে আমার সব ভিডিও না, যেগুলোতে আমি রেফারেন্স দিয়ে বিস্তারিত বলি, সেই ভিডিওগুলো দেখুন। কোরআন হাদিস সরাসরি পড়বার সুযোগ অনেকেরই হয় না, আমি সেই সুযোগটা তৈরি করে দিচ্ছি। আমি একটা কথা নিজ থেকে বলছি না, প্রত্যেকটা কথাই একদম কোরআন থেকে, সহিহ হাদিস থেকে, সিরাত থেকে, তাফসির থেকে দেখাচ্ছি। আপনি দেখুন, ইসলাম সম্পর্কে জানুন, পুরো পৃথিবী সচেতন হোক, সচেতনতা বৃদ্ধি পাক, সেটাই চাচ্ছি, শুধুমাত্র মানবতার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।